আজ শ্রীস কিচেন থেকে পনিরের এই রেসিপিটা একটু দেখে নাও। আশা করছি সবার ভালো লাগবে। নিরামিষের দিনে পনিরের ওই একঘেয়েমি পনির মশলা পনির বা পোস্ত না করে এটা একবার বানাতেও পারো। তেমন কিছুই লাগছে না, কিন্তু শুধু মশলা একটাই লাগছে, কাজু দিয়েছি কয়েকটা, একটু আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর টমেটো, ওটা পেস্ট করে নিয়েছি। আর ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই দেবে। এরপর পনিরগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। তেলটা গরম না রাখলে পনিরগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়, তাই তেলটা খুব গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাস কমিয়ে ভেজে নিয়েছি। আর তো কিছুই না, সেরকমভাবে কোনো উপকরণও লাগছে না। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো একে একে তুলে নেব। খুব একটা ভাজিনি, দেখেই বোঝা যাচ্ছে হালকা ভেজেছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি। ব্যাস, এরপর ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব, আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। অনেকটা মশলা লেগেছিল, ওটা তো আর ফেলবো না, ওটাও দিয়ে দেবো। এরপর মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আর কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, আর অল্প লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর একটু মিষ্টি। ব্যাস, এটুকু দিয়ে মশলাটা কষালেই, কিছুক্ষণ কষাতে হবে, যেহেতু আদা দিয়েছি বলে একটু কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এমনিতেই যে কোনো মশলা তেল না ছাড়া অবধি কষাতে থাকতেই হয়। তো ব্যাস, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এই দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়ে রেডি, মশলাটা রান্নার জন্য একদম তৈরি। এরপর ওটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, আর তার সাথে একটু গ্রেভিটা মানে ঘনত্বটা ঠিকঠাক চলে এলেই পনিরটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দর এই পনিরের রেসিপিটা খুব ভালো হয় খেতে। আর নিরামিষের দিনগুলোতে আমরা যারা বাঙালিরা ভাত খেয়ে অভ্যস্ত, তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। অবশ্য বানিয়ে নিতে পারো, কারণ পনিরটা তো অনেকেই খেতে ভালোবাসে। তো খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো এই যে হয়ে গেছে, পনিরের এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য ঘি সেন্টের জন্য। কী যে ভালো লাগে এই গরম মশলা আর ঘিয়ের গন্ধটা, খুবই ভালো লাগে। আগে এসব এত ব্যবহার করতাম না, কিন্তু এখন দেখছি যে না দিলে কিন্তু সত্যিই খাবারের টেস্ট একটু অন্যরকম হয়। তো ব্যাস, আমার রান্নাও রেডি, আর কিচ্ছু লাগছে না, হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল কিন্তু ভিডিওটি দেখার জন্য। আর সবাই এভাবেই পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। এই যে ভালো লাগছে তো দেখে, তাই না? সত্যিই তাই। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। খুব নাম করেছে বড়ার মেয়ে, মা খুব সুন্দর হয়েছে। দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, আর সত্যিই বলছি ভালোই হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।